আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আমরা গতবার একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে কাজের জন্যে, অর্থাৎ ফ্রিল্যান্সিং কাজ হোক, ব্লগিং হোক, কন্টেন্ট ক্রিয়েটার, আর এক কথায় যারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কাজ করতে চাই তাদের সকলেরই অনলাইন প্ল্যাটফর্মে একটা অ্যাকাউন্ট থাকতে হয়। অ্যাকাউন্টগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া সেকশনে, যেমন আমরা যারা ব্যবহার করি বিভিন্ন ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইয়েল্প, নেক্সটডোর, টিকটক, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, স্কাইপ, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সেকশন, মানে সোশ্যাল মিডিয়া সেকশনের বিভিন্ন এই অ্যাপসগুলো আমরা ইউজ করি। কী জন্য ইউজ করি? নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্যে এবং নিজেরা কোন কাজগুলো আমরা করি সেগুলা কি অডিয়েন্সদের জানানোর জন্যে। তো আজকে আমরা ধাপে ধাপে হচ্ছে আমাদের নতুন একটা অ্যাকাউন্টের জন্যে আমরা এক একটা করে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উদ্দেশ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপর অন্যান্য যে মার্কেট প্লেস আছে যেমন লিঙ্কডইন, যেটা কাজ পাওয়ার জন্য যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আছে এদের জন্য খুবই সহায়ক। যাই হোক, আমরা দেরি না করে শুরু করে দিই। তো আমরা প্রথমত ফেসবুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা একটা পার্সোনাল আইডি ক্রিয়েট করব, তারপর একটা বিজনেস পেজ ক্রিয়েট করব, প্লাস একটা গ্রুপ ক্রিয়েট করব। তো ফেসবুক গ্রুপ, তারপর ফেসবুক পেজ, পার্সোনাল অ্যাকাউন্ট, তিনটাই কিন্তু আমাদের প্রয়োজন হবে। তো আমরা দেরি না করে ফেসবুক লগ ইন অর সাইন আপে ক্লিক করে দিলাম। আচ্ছা, তার আগে একটা বিষয়, ফেসবুক সম্পর্কে যদি আমাদের বিশেষ কিছু তথ্য জানার প্রয়োজন হয় আমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে ফেসবুকটা এখন কি মেটার আন্ডারে আছে। আচ্ছা, সিইও কে মার্ক জাকারবার্গ, আমরা কিন্তু জানি জুলাই 2004 সালে তিনি স্টার্ট করে এবং তার সাথে তার সহযোগী অনেকেই আছে। আচ্ছা, তারপর এখানে ফেসবুকের প্রোফাইল হিসাবে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব এবং ফেসবুক নিজ আইডি, এগুলা থেকে আমরা বাকি তথ্যগুলা দেখে নিতে পারি যদি আমাদের জানার প্রয়োজন হয়। ঠিক আছে, তো আমরা এখন একটা পার্সোনাল আইডি ক্রিয়েট করব, পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করব। তো সর্বপ্রথম আমরা কি করব? ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। আরেকটা বিষয় বলে রাখি, যদি আমাদের হচ্ছে পেজের প্রয়োজন হয়, যেমন এই যেখানে লেখা আছে নিচের দিকে, আমরা একটু আলোচনা করি যেহেতু আমাদের জানার প্রয়োজন আছে। ঠিক আছে, আমরা যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আসি তাহলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ঠিক আছে, আর আমরা যদি কোনো বিজনেসকে কেন্দ্র করে আসি, মানে আমরা কোনো অনলাইন প্ল্যাটফর্মে আমরা বিজনেস করতে চাচ্ছি, আমরা শুধু সেই জন্য আসছি, সেক্ষেত্রে এখানে আমরা ক্লিক করব ব্র্যান্ড অর বিজনেস। ঠিক আছে, এই জন্য আমাদের কি করতে হবে? একটা পেজ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, ক্রিয়েট এ পেজ। অনেকের আছে, তারা কি অনেকে আছে ব্যবসায়ী, তারা চায় না যে তাদের একটা পার্সোনাল প্রোফাইল থাক, তারা শুধুমাত্র একটা পেজ ক্রিয়েট করতে চায়। ঠিক আছে, তো আমাদের যেহেতু আমরা পার্সোনাল প্রোফাইল ব্র্যান্ডিং করব, পার্সোনাল প্রোফাইলকে প্রমোশন করব, পার্সোনাল প্রোফাইলটাকে, এই জন্য আমরা প্রথমত পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করব, তারপর আমরা একটা পেজ ক্রিয়েট করব, সেটা ব্র্যান্ড এবং বিজনেস পেজ এরকম। ঠিক আছে, তো আমি দুইটা ইন্টারফেস দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করার জন্য আর একটা পেজ ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, পেজের জন্য এখানে কিন্তু ভালো করে আমরা খেয়াল করি, এখানে কি লেখা আছে? বিজনেস অর ব্র্যান্ড, কমিউনিটি অর পাবলিক ফিগার। ঠিক আছে, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, ভালো করে খেয়াল করব, একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে কি কি লেখা আছে? ব্র্যান্ড অর বিজনেসের নিচেই লেখা আছে শোকেজ ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, স্পটলাইট ইউর ব্র্যান্ড অ্যান্ড রিচ মোর কাস্টমার অন ফেসবুক। খুব সহজে কিন্তু আমাদের বুঝিয়ে দিয়েছে। এবং যদি আমরা এই পাশে খেয়াল করি, কমিউনিটি আর পাবলিক ফিগার, কানেক্ট অ্যান্ড শেয়ার উইথ পিপল ইন ইউর কমিউনিটি, অর্গানাইজেশন, টিম, গ্রুপ অর ক্লাব। ঠিক আছে, অর্থাৎ সংস্থা রিলেটেড আমরা যে গ্রুপগুলাতে ইনভলভ হব, সেক্ষেত্রে আমরা যদি পাবলিক ফিগার ইনভলভ হতে চাই তাহলে আমরা কি শুরু করব? কোথা থেকে? আমরা শুরু করব এখান থেকে। আর যদি আমরা ব্র্যান্ড, বিজনেস, এক কথায় বিজনেস নিয়ে আমরা আগাতে চাই তাহলে আমরা এখান থেকে শুরু করব।
তো আমরা প্রথমত হচ্ছে এখান থেকে পেজ ক্রিয়েট করব না, আমরা প্রথমত কি করব, আমরা এখানে চলে আসব পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করার জন্য। এজন্য আমরা এগিয়ে গেলাম, এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে, এখানে ডেট অফ বার্থ দিতে হবে, যে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, এখানে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস। তো একটা বিষয় বলে রাখি, মোবাইল নাম্বার দিয়েও আমরা ক্রিয়েট করতে পারবো, ইমেল অ্যাড্রেস দিয়েও আমরা ক্রিয়েট করতে পারবো। একটা বিষয় সবসময় লক্ষ্য রাখতে হবে, যদি আমরা লং প্রসেসিং একটা বিষয় চিন্তা করি তাহলে আমরা ইমেল অ্যাড্রেস ব্যবহার করব, পরবর্তীতে আমরা মোবাইল অ্যাড করে নিব, ঠিক আছে। আর যদি আমরা মনে করি না এটা শর্ট টেম্পোরারি, আমাদের সিম হারিয়ে গেলে বা এই আইডিটা আমরা ফিউচারে ইউজ করব বা করব না এমন কোনো সিওরিটি নাই, সেক্ষেত্রে আমরা ফোন নাম্বার দিয়ে খুলতে পারি, ঠিক আছে। তো আমরা দেরি না করে প্রথমত হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দেব। আচ্ছা, আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলাম। তারপর ডেট অফ বার্থ আমরা যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দিতে পারি, ঠিক আছে, ইচ্ছা মতো। তো আমরা একটু চেঞ্জ করে দিলাম, আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার মেইল, এখান থেকে আমরা জেন্ডার সিলেক্ট করব, মেল অর ফিমেল। তারপর ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসটা দিব আমরা। আচ্ছা, এবার আমরা পাসওয়ার্ড দেব। আচ্ছা, আমাদের কিন্তু প্রথম স্টেপ শেষ, এবার আমরা সাইন আপে ক্লিক করব। একটু সময় নেবে, তার কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে কি লেখা আছে, ভালো করে খেয়াল করি, এখানে লেখা আছে এন্টার দি কোড ফ্রম ইওর ইমেল, অর্থাৎ আমরা যে মেইলটা সেখানে প্রোভাইড করছিলাম, আমাদের এই মেইলে কি একটা কোড আসছে। আমরা আমাদের মেইলটা চেক করি, আমরা একটা কোড পেয়েছি, আমরা এখান থেকে কোডটা কপি করলাম। আচ্ছা, আমরা কোডটা কপি করলাম এবং এখানে দিয়ে দিলাম। আচ্ছা, কোডটা কপি করে আমরা দিয়ে দিলাম, এবার আমরা কন্টিনিউতে ক্লিক করব। সবসময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের অ্যাকাউন্ট কনফার্ম হয়েছে কিনা, ঠিক আছে, এটা কিন্তু লক্ষ্য করতে হবে। আমরা এখানে যদি খেয়াল করি লেখা আছে কি অ্যাকাউন্ট কনফার্ম, ইউ হ্যাভ সাকসেসফুলি কনফার্ম ইউর অ্যাকাউন্ট উইথ দি ইমেইল, এটা ইউ উইল ইউজ দিস ইমেইল অ্যাড্রেস টু লগ ইন, ঠিক আছে। আমাদের কিন্তু অ্যাকাউন্ট কনফার্ম হয়ে গেছে, আমরা এবার ওকেতে ক্লিক করলাম। এখন আমরা ড্যাশবোর্ডে পৌঁছে যাব। আচ্ছা, আমরা কিন্তু ড্যাশবোর্ডে চলে আসছি। আচ্ছা, ড্যাশবোর্ডে চলে আসছে, আমাদের কিন্তু এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন বাকি কি থাকবে, আমাদের ফার্স্ট স্টেপের কাজ শেষ, সেকেন্ড স্টেপে হচ্ছে এখানে কি লেখা আছে আমরা লক্ষ্য করি, ড্যাশবোর্ডটা আমরা লক্ষ্য করি, এখানে যদি দেখি আমরা, তাহলে প্রথমতই খেয়াল করব এইটা কিন্তু সবার জন্যই আসবে ডিফল্ট, রিমেম্বার পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কি আমি রিমেম্বারে রাখবো নাকি রাখবো না, অর্থাৎ আমার ব্রাউজারে সেফ থাকবে নাকি সেফ থাকবে না। এখন অনেক ক্ষেত্রে এমন হয় যে পাসওয়ার্ড অনেকে ম্যানুয়ালি টাইপ করে দেয়, ঠিক আছে। এখন একটা ক্ষেত্র আছে যে ক্ষেত্রটা পাবলিক প্লেস, আমি পাবলিক প্লেসে এই প্রোফাইল দিয়ে কাজ করি, কিন্তু আমি একা কাজ করি, সেক্ষেত্রে অনেকে ম্যানুয়ালি হচ্ছে হাতে টাইপ করে পাসওয়ার্ডটা দিয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে আছে পাবলিক প্লেস একটা আইডি, যেমন কোম্পানিতে যদি আমরা খেয়াল করি, মানে বিভিন্ন এজেন্সি বেস খেয়াল করি, সেখানে কিন্তু সবসময় লগ ইন করা থাকবে এবং রিমেম্বার পাসওয়ার্ড করা থাকবে, ঠিক আছে। এক্ষেত্রে সুবিধা হবে কি, এক্ষেত্রে সুবিধা হবে যে কেউ আইডিটা ইউজ করতে পারবে, সেটা হচ্ছে ক্লায়েন্টের জন্য হোক বা নিজেদের মার্কেটিংয়ের জন্য হোক, ঠিক আছে। তো আমরা এখানে কোনটা করব, আমরা এখানে রিমেম্বার পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম, যেন আমাদের পরবর্তীতে এটা সেফ থাকে। আচ্ছা, এখন আমরা যদি লক্ষ্য করি এই যে এদিকে, ঠিক আছে, আমরা একটু যদি ড্যাশবোর্ডের দিকে লক্ষ্য করি তাহলে খেয়াল করতে হবে আমরা এখান থেকে প্রোফাইলে যেতে পারি,
এখান থেকেও প্রোফাইলে যেতে পারি, আবার যদি আমরা কোনো এডিট করতে চাই তাহলে এখানে 9 ডটে ক্লিক করে আমরা এডিট করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন বিস্তারিত আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো। এটা হচ্ছে সোশ্যাল, ইভেন্ট, ফ্রেন্ডস, গ্রুপ, নিউজ ফিড, পেজ, গেমিং ভিডিও, প্লে গেম ভিডিও, অর্ডার অ্যান্ড পেমেন্ট, শপিং রিলেটেড। এখানে আছে পার্সোনাল, রিসেন্ট অ্যাক্টিভিটি, মেমোরি, প্রফেশনাল, এটা হচ্ছে অ্যাড ম্যানেজার, অর্থাৎ অ্যাড রান করার জন্য, অ্যাড ক্যাম্পেইনের জন্য আমরা যে কাজগুলো করবো এখান থেকে আমরা করতে পারি। মোর ফ্রম মেটা এআই, হোয়াটসঅ্যাপ, আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ লিঙ্কিং করতে পারবো। যাই হোক, এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এখন আমাদের টপিকটা ছিল কিভাবে আমরা সহজেই ফেসবুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে, এবং অ্যাকাউন্টটা কনফার্ম করব। আচ্ছা, এখন আমরা যদি খেয়াল করি, আমরা যদি আমাদের প্রোফাইলটাকে এডিট করতে চাই তাহলে এখানে আমাদের প্রোফাইলে ক্লিক করব। এটা আমাদের হচ্ছে প্রোফাইলের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা ইমেজ চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমরা কভার ইমেজ চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, ইউর প্রোফাইল, এখানে গেট স্টার্টে ক্লিক করলে আমরা 1 বাই 1 সিরিয়ালি এক একটা স্টেপ পাবো, সেই স্টেপগুলো আমাদের সম্পন্ন করতে হবে। আর যদি ডান পাশ থেকে আমরা এডিট প্রোফাইল এখানে ক্লিক করি তাহলে এখান থেকেও কিন্তু আমাদের ধাপে ধাপে এই যে প্রতিটা আসবে। প্রথমে প্রোফাইল পিকচার, তারপর কভার ফটো, অ্যাভাটার, তারপর হচ্ছে বায়ো, কাস্টম ইউর ইন্ট্রো, এখানে কারেন্ট টাউন, সিটি, ওয়ার্ক প্লেস, স্কুল আর ইউনিভার্সিটি, হোম টাউন, রিলেশনশিপ স্ট্যাটাস, A to Z আমরা এখান থেকে সব অ্যাড করতে পারবো। সবসময় মনে রাখতে হবে, যদি আমরা মার্কেটিংয়ের জন্য বা অনলাইন থেকে আর্নিংয়ের জন্য আগাইতে চাই তাহলে হচ্ছে প্রপার একটা গাইডলাইন ফলো করে, কিন্তু ফেসবুকের গাইডলাইন আছে, অ্যালগোরিদম আছে, সেটা কিন্তু বুঝে আমাদের আগাইতে হবে। আমরা যদি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, পোস্ট করলাম, আমরা আনুমানিক একটা ধারণা করছি যে ফিউচারে ভালো কিছু হবে, এটা কখনোই সম্ভব না। আমাদের নির্দিষ্ট একটা গাইডলাইন ফলো করেই কিন্তু আগাইতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আমরা এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এই অ্যাকাউন্ট রিলেটেড টপিক নিয়ে আশা করছি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। এবং একটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা হচ্ছে এই অ্যাকাউন্ট থেকে কিভাবে আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে বায়ার ফাইন্ডিং করব, ঠিক আছে, বায়ারের সাথে কিভাবে এঙ্গেজড হব, কমিউনিটিটা কিভাবে গ্রো করব, সকল কিছু কিন্তু আমরা ধাপে ধাপে শুরু করেছি, যেহেতু ধাপে ধাপে সব কিছু দেখাবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।